নির্বাচন কমিশন যে ধরনের আচরণ করছে এটা কোনোভাবেই আসলে কাম্য না। আমরা আবাসিক হলগুলোতে যেমন শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের কথা শুনেছি, ঠিক সেভাবে ম্যাচগুলোতেও আমরা ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের কথা শুনেছি। এছাড়াও একাডেমিক ভবনের আশেপাশে শিক্ষার্থীরা যেখানে অবস্থান করেন সেখানে তাদের সাথে কথা বলেছি। সর্বশেষ আমরা আমাদের যে 17টি হলে আমরা প্রজেকশন মিটিং করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সর্বশেষ আপনি জানেন যে আজকে আমাদের 3টি হলে প্রজেকশন মিটিং করার কথা ছিল। সেখানে প্রশাসনের বাধা অসহযোগিতার কারণে আমরা প্রজেকশন মিটিংগুলো করতে পারছি না। তো আমরা যে হলগুলোতে 14টি হলে প্রজেকশন মিটিং করেছি, তো সেই হলগুলোতে শিক্ষার্থীরা আমাদের যে পরিমাণ উপস্থিতি আমরা দেখেছি, যে পরিমাণ ভালোবাসা আমরা তাদের কাছে পেয়েছি, আমরা খুবই উৎফুল্ল। আমাদের যে আয়োজন ছিল তার 2 গুণ 3 গুণ পরিমাণ শিক্ষার্থীও অনেক প্রজেকশন মিটিংগুলোতে উপস্থিত ছিলেন। তো সেই জায়গা থেকে আমরা আশা রাখছি যে আগামী 16 তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং আমরা তাদেরকে এই ব্যাপারে আহ্বানও করেছি যে আপনারা দলে দলে আসেন, দলে দলে এসে আপনারা বন্ধুবান্ধব সহ ভোট দিয়ে যান, এবং আপনাদের যে যোগ্য প্রার্থী, আপনাদের 1 বছরের যে দায়িত্বভার আপনারা যার উপর অর্পণ করবেন তাকে নিজেরা এসে ভোট দিন। আর বিশ্ববিদ্যালয়ের যে এখন যে অবস্থা, আমরা একটা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি, এবং আমরা আশা রাখছি যে একটা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু শেষ পর্যায়ে এসে আসলে নির্বাচন কমিশন যে ধরনের আচরণ করছে এটা কোনোভাবেই আসলে কাম্য না। তারা আমাদেরকে হলগুলোতে চেয়ার নিয়ে যেতে দিচ্ছে না, সাউন্ড বক্স নিয়ে যেতে দিচ্ছে না, আমাদের প্রজেক্টর নিয়ে যেতে দিচ্ছে না। তাহলে এই যে এত সংখ্যক শিক্ষার্থী, 600-700 জন শিক্ষার্থী উপস্থিত থাকছে, তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে, তাদের সাথে আমরা আমাদের আইডিয়া এবং আমাদের যে কথা এগুলো এক্সচেঞ্জ করবো কিভাবে? তো এই অসহযোগিতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন করছে। কার প্রেসক্রিপশনে করছে শিক্ষার্থীরা আসলে বোঝে। তো আমাদেরকে এইভাবে বাধা দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখা যাবে না। আরেকটি ব্যাপারে আমরা গুঞ্জন শুনছি যে দেখেন, এখানে একজন শিক্ষার্থীদের কিন্তু 43টা ভোট প্রয়োগ করতে হবে। তো 43 জন প্রার্থীর নাম মনে রাখা এবং তাদের ব্যালট নাম্বার মনে রাখা শিক্ষার্থীদের জন্য কিন্তু এটা অনেক বেশি কষ্টসাধ্য। তো সেক্ষেত্রে আমরা গুঞ্জন পাচ্ছি যে শিক্ষার্থীদের যে সাপ্লিমেন্ট নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপ করার গুঞ্জন আমরা পাচ্ছি। ইতিপূর্বে আপনি জানেন যে নির্বাচন কমিশন কিন্তু সংবাদ সম্মেলনে জানিয়েছিল যে শিক্ষার্থীরা চাইলেই সাপ্লিমেন্ট নিয়ে যেতে পারে ভোট কক্ষে। তো এখন এসে যদি শিক্ষার্থীদের এই ব্যাপারে বাধা দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতা, এটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। আমরা এখনো পর্যন্ত যা বুঝছি, শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য আসলে মুখিয়ে আছে। তাদের জীবনে প্রথম ভোট রাকসু দিয়ে শুরু হচ্ছে, ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা যে নিরাপত্তা কনসার্নগুলো দিয়েছিলাম, তারা এগুলোকে অ্যাড্রেস করেছে। এখন দেখার পালা এটার ইমপ্লিমেন্টেশনটা কত সুন্দর হয়। এটার ইমপ্লিমেন্টেশন যত সুন্দর হবে, যত নিরপেক্ষ হবে, রাকসু নির্বাচনটা তত বেশি গ্রহণযোগ্য হবে। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো। নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার থাকে, এটা এক পক্ষের জন্য না, সব পক্ষের জন্যই যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে। এবং ভোট গণনার নামে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রহসনটা দেখেছি, এটা যাতে অ্যাটলিস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে না হয়, যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ যাতে করা হয়। এবং নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছিলেন যে বাইরে LED স্ক্রিনে তিনি আমাদের গণনার পুরো প্রসেসটা দেখাবেন, এইটা যাতে উনি এই কথাটা রাখেন। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো। আমার মনে হয় যে নির্বাচনের পরিবেশ অনেক সুন্দর থাকবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে আমরা যারা প্রার্থী আছে আমাদের সাহায্য করা প্রয়োজন। আমরা সম্মিলিত শিক্ষার্থী জোট আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ। আর আরও যারা প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা প্রশাসনকে এবং ভোট যাতে সুষ্ঠুভাবে গ্রহণ করা আপনারা দিতে পারেন, প্রশাসন যাতে নিতে পারে, এজন্য আমাদের সকলেরই সহযোগিতা করা প্রয়োজন। এবং প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ আচরণ করবেন, কারোর প্রতি একরোখা আচরণ বা এক চোখ দিয়ে দেখার যে পরিস্থিতি, এইটা আপনারা তৈরি করবেন না।